গতকালকের আগের দিনে একজনকে দেখলাম, তিনি ঘোষণা করেছেন আজহারীর কাল্লা এনে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তাহলে বোঝা গেল সেই আবু জেহেল উত্তরসূরিরা আজও বাংলাদেশে আছে। কি জানো, মিজানুর রহমান হাশিমি না? না না না, সাদিকুর রহমান হাশিমি বলে একজন পীরপন্থী লোক, তিনি ঘোষণা করেছেন মিজানুর রহমান আজহারীকে জীবিত অথবা মৃত অথবা কাল্লা এনে দিতে পারলে অথবা 3 খণ্ড করে এনে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি। সরকারকে বলি, যেই ব্যক্তি একটা মাথার বিনিময়ে 10 লক্ষ টাকা সে ব্যক্তি দিতে পারে, নিশ্চয়ই সে ব্যক্তি 10 কোটি টাকার মালিক। সরকারকে বলি, অনতি বিলম্বে এই সালেমের বাচ্চারে গ্রেফতার করা লাগবে। যদি গ্রেফতার না করেন, বুঝবো আপনারা সরকারে যারা আছেন এরা ইসলাম বিদ্বেষী সরকার, এরা ইসলাম পক্ষের সরকার নয়। এখনো তার ধরিনি কেন? জাতি জানতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? বগুড়ার এই লাখ হাজারো জনতার কাছে আমার প্রশ্ন, মিজানুর রহমান আজহারীকে মারার জন্য যে ব্যক্তি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে, আপনারা তার শাস্তি দাবি করেন কিনা? আপনারা কি তার শাস্তি চান? জোরে বলেন, শাস্তি চান? যদি কোনো মিডিয়া ব্যক্তিত্ব এখানে থেকে থাকেন, এই মিডিয়া ছাড়া আরো কোনো মিডিয়া, যদি দৈনিক পত্র পত্রিকার মিডিয়া কেউ থেকে থাকেন, তাদের মাধ্যমে সরকার বাহাদুরকে স্পষ্ট বার্তা দিতে চাই, এটা ফেরাউনের দেশ নয়, এটা হিন্দু রাজত্ব নয়, এটা তৃতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্কলার, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা হচ্ছেন মিজানুর রহমান আজহারী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কোন একটা এলাকায় আসলে পঙ্গপালের মতন আল্লাহর বান্দারা ছুটে যাচ্ছে। এখানে কৌমি, আলিয়া, খারিজি, রাফিজি, তারপরে কি বলে তাবলিগ, চরমনাই, হেফাজতের ভিতরে, এর ভিতরে কোনো মতদ্বন্দ্ব নেই। সবাই চাচ্ছে, তার কথায় জাতি উদ্বুদ্ধ হচ্ছে। এখন তাকে সামনে রেখে কাজ করা উচিত। এই সময়, যে সময় ফেরাউনের বাচ্চারা পালিয়েছে, যে সময় আবু জেহেলের উত্তরসূরিরা লেজ গুটে নিয়ে পালিয়েছে, যে সময় নব্য ফেরাউন শেখ হাসিনা পালিয়েছে, সেই সময় সাদিকুর রহমান হাশিমিরা এভাবে স্পর্ধা নিয়ে কথা বলে কি করে? নিশ্চয়ই এরা আওয়ামী লীগের দালাল, নিশ্চয়ই আমরা আওয়ামী লীগের প্রেতাত্মা, নিশ্চয়ই এরা আওয়ামী লীগের পা চাটা কুকুরের সমতুল্য গোলাম। আমার ভাইয়েরা, আবু জেহেল বাহিনী টার্গেট দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে দিতে হবে। জাতীয় সংসদে একটা আইন পাশ হলো, যদি কেউ মেরে দিতে পারো তার জন্য অনেক পুরস্কার। আজকে এরাও সেই একই পুরস্কার ঘোষণা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল বলল, আমাদের দল কয়টি? আবু সুফিয়ান বলল, আমরা 12 দলীয় জোট। তোমরা 11 দলের ভিতর থেকে 11 জন যুবক আমার কাছে দাও, আর আমি একাই নেতৃত্ব দেব। মুহাম্মদকে কালকে সকাল বেলার আগেই শেষ করে ফেলবো। কিন্তু আবু জেহেল জানে না, মুহাম্মদকে শেষ করা অত সহজ নয়। 11 জন যুবককে নিয়ে আবু জেহেল সারা রাত পরিকল্পনা করল। পরিকল্পনার অংশ বিশেষ সিদ্ধান্ত হলো, সবার আগে নবী মুহাম্মদ কাবার চত্বরে আসে সকালবেলা। কেউ যখন ঘুমির থেকে জাগে না, তখন নবী মুহাম্মদ কাবার চত্বরে আসে। সেই সময় 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি, 2 ওয়াক্ত নামাজ সালাত আদায় করতেন। একটা হলো মাগরিবের সালাত, আর একটা হলো ফজরের সালাত। 2 ওয়াক্ত নামাজ তিনি পড়তেন, তখনও 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি। নবীজি কাবার চত্বরে আসলেন। আবু জেহেল 11 জন যুবককে নিয়ে অপেক্ষা করতেছে। সারা রাত ধরে ধরে পরিকল্পনা নেছে।
বড় একটা উটের জবাই করা পচা ভুঁড়ি নিয়ে 12 জন মানুষ তারা দাঁড়িয়ে আছে। তার নেতৃত্ব দিচ্ছে যে লোক, সে লোকের নাম কি? আর সঙ্গে আছে কয়জন যুবক? আল্লাহ নবী যত নীতি, যত সময় সকালবেলা যখন ঘুম থেকে জেগে বেরিয়ে আসে, ফাতেমারে ডেকে বললেন, ফাতেমা বাবার দিকে একটু খেয়াল রেখো মা, মনে হচ্ছে ওরা আমাকে বেশি দিন বাঁচাইয়ে রাখবে না। নবীজি চলে গেলেন। ফাতেমা আর যায়েদ দুইজন নবীজির গমনের পথের দিকে তাকাই থাকলেন। আল্লাহ নবী জমজমের পানি দিয়ে উযু করলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে যখন নবীজি সিজদায় পড়ে গেছে, আবু জেহেল বাহিনী বিরাট বড় পচা উটির ভুঁড়িটা নবীজির মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহর নবী যেন মাথা উঁচু করতে না পারে, অবস্থায় যেন মৃত্যু হয়ে যায়। 11 জনকে কেন সঙ্গে নিলেন? আবু জেহেল বলল, 12 দলীয় সংসদ চলে, যদি সবাই মিলে অংশগ্রহণ করে মারি, একটা দলের পরে কোনো আক্রমণ হবে না, তাই সবাই মিলে নবীকে মারবে। নবীজির মাথার পরে যখন পচা ভুঁড়ি চাপায়ে দেওয়া হলো, আল্লাহ নবী বলেছেন, আয়েশা, কয়েকটা জায়গায় আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন পার করতে হয়েছে, তার ভিতরে একটা দিন যেদিন ওরা আমার মাথার পরে পচা ভুঁড়ি চাপাইয়া দিয়েছিল। নবীজি সিজদায় পড়া, বিরাট ভুঁড়ি যখন নবীজির মাথার পরে চাপিয়ে দেওয়া হলো, নবীজি আর মাথা উঁচু করে উঠতে পারে না। নবীজি যখন মাথা উঁচু করে উঠতে পারে না, তখন 2টা পা নাড়াচ্ছিল। মনে মনে ভাবতেছিল, আমার মেয়ে ফাতেমা মনে হয় এখন আমাকে দেখিয়ে গিয়ে আসবে, আল্লাহ তো আমার সঙ্গেই আছে। ফাতেমা হঠাৎ করে লক্ষ্য করে দেখে 12 জন হাততালি দিচ্ছে। কিরে, কাবার চত্বরে মানুষ হাততালি দেয় কেন রে? কাবার চত্বরে মানুষ হাততালি দিচ্ছে, ঘটনাটা কি? যায়েদকে ডেকে নিয়ে বেরিয়ে দেখে সবাই হাততালি দেয়, নবীরে দেখা যায় না। কিছুক্ষণ পরে ফাতেমা দেখলেন আব্বার 2টো পা নড়তেছে, সমস্ত শরীরটা ভুঁড়ির তলদেশে চলে গেছে। ও আমার জাতি, ইসলাম এমনি এমনি মামার বাড়ির থেকে আমাদের দেশে আসেনি, অনেক কষ্টের বিনিময়ে ইসলাম আমাদের কাছে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে ফাতেমা আর যায়েদ ভুঁড়িটা সরাইতে চাইলেন। এক সময় সরাইতে যেয়ে ভুঁড়িটা ছিঁড়ে গেল। নবীজির আর কোনো অংশ এখন আর দেখা যায় না। পচা কবরের ভিতরে, পচা ভুঁড়ির ভিতরে নবীজির 3.5 হাত বডি সম্পূর্ণ ঢেকে গেছে। ফাতেমা আর যায়েদ দুইজন পরিষ্কার করতে 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 যখন নবীকে ভুঁড়ির ভিতর থেকে বাইর করলেন, আল্লাহর নবী তখন বেহুশ হয়ে গেছে। নবীজির হুঁশ নাই, নবীজির সেন্স নাই, নবীজি বেহুশ হয়ে পড়ে আছে। ফাতেমা বলেন, আমি আমার আব্বার কানের ভিতর থেকে পচা ভুঁড়ি বাহির করলাম, নাকের ভিতর থেকে পচা ভুঁড়ি বাহির করলাম, গালের ভিতর থেকে পচা ভুঁড়িগুলো বাহির করে জমজমের পানি দিয়ে যখন ধোয়াই দিচ্ছিলাম, আল্লাহর নবী তখন একটু চোখ মেলে তাকায় বললেন, ফাতেমা তোমার আসতে একটু দেরি হয়ে গেছে। ফাতেমা বলেন, আব্বু বুঝতে পারি না এরা তো শত্রুতা করবে। নবী এবার তাকাইয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে কয়জন? 12 জনের ভিতরে 11 জন যুবক আর একজন বুড়ো শয়তান। তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? এই আবু জেহেলের নেতৃত্বে 12 জন যখন দাঁড়িয়ে আছে, নবীজি যখন ওদের দিকে তাকালেন, 11 জন যুবক আর ওই মুরব্বী হাততালি দিচ্ছে। কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করেছিলাম, শুনুনি, এখন বোঝো ব্যাপারটা কি। আল্লাহর নবী ওদের দিকে তাকাইয়ে বলেন, আল্লাহ, আমি মানুষের জন্য বদদোয়া করার জন্য আসিনি, কিন্তু এদেরকে তুমি দেখে রাখো, এদেরকে স্বাভাবিক মৃত্যু দিও না, এদের মৃত্যুটা যেন হয় লাঞ্ছনাদায়ক মৃত্যু। বলুন তো, নবীর মাথার পরে যখন ভুঁড়ি চাপানো হয়েছিল, নবী তখন মক্কায় না মদিনায়? আরো জোরে বলেন, মক্কায় না মদিনায়? মক্কায়।
এরপর কিছুদিন পরে রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় হিজরত করার পরে বদরের যুদ্ধ যেদিন হবে তার আগের দিন আল্লাহ রাসূল বদরের যুদ্ধটা পরিদর্শনে, বদরের প্রান্তর পরিদর্শনে গেলেন। যেই বললেন, সাহাবীরা কালকে কে কে মরবে আমি জানি না, তবে 12টা খুঁটি আমার কাছে দাও, 12টা কাঠি আমার কাছে দাও। 12টা কাঠি দেওয়া হলো। নবী বললেন, এইখানে ওলীদ ইবনে মুগিরা মারা যাবে, এইখানে আবু জেহেলের মৃত্যু হবে। গুনে গুনে ওই 12 জনের নাম বলে বলে আল্লাহ রাসূল 12টা খুঁটি পুতলেন আর বললেন, এরাই আমাকে কাবার প্রান্তরে উটের ভুঁড়ি চাপাইয়ে দিয়েছিল। আগামী কালকের যুদ্ধে এই 12 জন সহ অগণিত কাফের মুশরিকরা মারা যাবে। নবীজির দীর্ঘদিনের পরে ওই কথাটাই সঠিক হয়েছিল। যারা রাসূলের মাথার পরে ভুঁড়ি চাপিয়েছিল এই 12 জন সব কাবার চত্বরে যারা নেতৃত্ব দিয়েছিল সবাই মদিনায় বদরের যুদ্ধে মারা যায়। আমার ভাইরা, তাহলে রসুলের মাথার পরে ভুঁড়ি চাপাইছিল যে কাফেররা, তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে না হয়নি? তাহলে রসুলের মাথার পরে ভুঁড়ি চাপাই দেওয়ার পরেও কি রসুল কালেমার দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন? ও আমার জাতি, বন্ধ করে দিয়েছিলেন। বরং রসুলের সেই ধর্ম একদিন গোটা পৃথিবীতে প্রশস্ততা লাভ করলো। যারা রসুলকে অপমান করতে চেয়েছিল তারা সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেল। আজকে আমরা সেই রসুলের উপরে নাজিল হয়েছে কি? আরো জোরে বলেন, সেই রসুলের উপরে নাজিল হয়েছে কি? এবার বলুন তো, সেই রসুল এর উপরে কোরআন নাজিল করেছেন কে? যেটা নাজিল করলেন সেইটার নাম কি? কোরআন। তাহলে রসুলের পরে কোরআন নাজিল হলো, আল্লাহ নাজিল করলেন। এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই বিশাল জনগণ এসেছেন কি শোনার জন্য? আরো জোরে বলেন। আমি সূরা হামিম আস-সিজদার 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত 2টির পরে কথা বলবো সংক্ষিপ্ত পরিসরে। যতক্ষণ আমি শেষ না করি ততক্ষণ কি আপনারা থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আপনাকে আমাকে আজকের এই কোরআনের মাহফিলে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। বন্ধুগণ, কোরআনের মাহফিলগুলো সাধারণত যখন হয় তখন কর্তৃপক্ষ অনেক কষ্ট করে। এই মাহফিলটা করতে গিয়ে প্রায় 1 মাস কষ্ট করতেছে, মেহনত করেছে, বাড়ি বাড়ি চাঁদা কালেকশন করেছে। কিন্তু এবছর মাহফিল এত বেশি, আগের আমাদের অতিথি বলছিলেন মাহফিলের এত বেশি যে মাহফিল কর্তৃপক্ষ হিমশিম খেয়ে যাচ্ছে খরচের টাকাটা ম্যানেজ করতে।